नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय बृश्चिक राशिर अधिपति मंगलदेवेर संचार मेष राशिते 40 दिनेर संचार होबे। एटा एकटा शुभ संचार। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 40 দিন থাকবেন মঙ্গলদেব, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব। তিনি থাকবেন 40 দিন স্বরাশিতে, নিজের রাশিতে, আনন্দময় স্থানে, নিজের ঘরে থাকবেন, আনন্দে থাকবেন, বলবান হয়ে থাকবেন। তাই বৃশ্চিক রাশির ওই যে বললাম, এখন রাহু মুক্ত হয়ে গেছে, সব কিছু এখন রাহুর দোষ থেকে মুক্ত হয়ে গেছে মঙ্গলদেব, লগ্নপতি বা রাশিপতি। আর অঙ্গার দোষ মুক্ত হয়েছেন মঙ্গলদেব স্বয়ং নিজে। তাই এখন সব কিছু বদলে যাবে, সব কিছু ভালো হবে, আগের থেকে অনেক কিছু ভালো হবে। হ্যাঁ, একদম সত্যি করেই ভালো হবে। তো কি ভালো হবে, কোন দিকে ভালো হবে, সেই নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আর আমি বলে রাখি, প্রথমেই বলে রাখি যে এই যে মেষ রাশিতে গোচর, আমি বলেছি স্বরাশি, নিজের রাশি, এছাড়াও গোচর কাল হবে 40 দিন, 2 জুন থেকে 12 জুলাই পর্যন্ত। এর মধ্যে 2 জুন প্রথম দিনই থাকবেন অশ্বিনী নক্ষত্রে মঙ্গলদেব, কেতু নক্ষত্রে থাকবেন। তারপর 20 জুন যাবেন শুক্রের নক্ষত্র ভরণীতে। তারপরে 8 জুলাই যাবেন রবির নক্ষত্র কৃত্তিকাতে। তো 8 জুলাই থেকে 12 জুলাই এই 4টে কি 5টা দিন তিনি থাকবেন মেষ রাশিতে। তারপরে আবার যাবেন পরের রাশি বৃষতে। তো মেষ রাশিতে থাকাকালীন কি ফল দেবেন, কোন রাশির ওপর দৃষ্টি দেবেন, আর কোন কোন ভাবের ওপর ফল দেবেন, শুভ ফল দেবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব, আমি আগেই বলেছি, থাকবেন 40 দিন একটি রাশিতে। ওই রাশিতে থেকে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে মঙ্গলদেব কোন কোন জায়গায় দৃষ্টি দেবে সেটা আমি আগে বলে রাখি। মঙ্গলদেব দৃষ্টি রাখবেন কর্কট রাশিতে, তুলা রাশিতে এবং তোমাদের নিজের রাশি বৃশ্চিকে। তাহলে মঙ্গলদেবের 3টে দৃষ্টি, 4, 7, 8। তো 4 নম্বর দৃষ্টি রাখবেন কর্কট রাশিতে, অর্থাৎ তোমাদের ভাগ্যস্থানে, ভাগ্যভাবে। তারপর তোমাদের দ্বাদশভাবে তুলা রাশিতে 7ম দৃষ্টি দেবেন। আর তারপর 8ম দৃষ্টি রাখবেন তোমাদের নিজের রাশি বৃশ্চিককে। তাহলে বৃশ্চিক থেকে শুরু করি। বৃশ্চিক থেকে যখন মঙ্গলের 8ম দৃষ্টি পড়বে, 8ম ভাবটা বা 8ম দৃষ্টিটা কিসের দৃষ্টি? আনসার্টেন কোনো কিছু হয়ে যাওয়া, হঠাৎ কোনো কিছু হয়ে যাওয়া, তারপর টার্ন করে নেওয়া। তো এই জন্য বলেছি যে জুন মাস বড় কিছু আনতে চলেছে তোমাদের জন্য। আমি এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আনবো আগামীকাল, যে জুন মাস কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জন্য, কেন এটা টার্নিং পয়েন্ট। কালকে বিস্তারিত ভিডিও দেবো। তবে আজকে বলবো যে মঙ্গলদেবের এই যে সঞ্চার হচ্ছে, এটা একটা বলবো প্রথমেই বলে রাখি, এটা একটা শুভ সঞ্চার, অনেক শুভ ফল আনবে তোমাদের জন্য। কারণ এমনিতেই বলেছি যে লগ্নপতির বলবান হওয়াটা, লগ্নপতির স্বগৃহে যাওয়াটা, স্বরাশিতে থাকা, এটা একটা পজিটিভ দিক এমনিতেই হয়ে যায়। আর তারপরে পজিটিভ ঘটনা ঘটলে পজিটিভ রেজাল্ট আনবে, এটাই স্বাভাবিক। তাই তোমরা নিশ্চিন্তে থাকো যে পজিটিভ এবার অনেক কিছুই হবে, পজিটিভ হবে। এই যে বললাম, আবার বলছি, হঠাৎ করে হবে, তোমরা ভাবনি সেটাই হয়ে যাবে। কারণ মঙ্গলের 8ম দৃষ্টি তোমাদের উপর থাকবে, তোমার রাশির উপর থাকবে, যে অনেক কিছু ঘটে যাবে, যা আশাই করনি সেই রকম কোনো কিছু ঘটে যাবে। তো সেটা হতে পারে নিজের শরীরের উপরে, নিজের ভাগ্যের উপরে, আর নিজের কর্মের উপরে। 7ম দৃষ্টি থাকবে ব্যয়ভাবে। তাই হতে পারে মামলা মকদ্দমায় হঠাৎ জয় হতে পারে, হঠাৎ রোগমুক্তি হতে পারে। আরেকটা কথা বলে রাখি, মঙ্গলদেব থাকবেন 6ষ্ঠভাবে তোমাদের বৃশ্চিক রাশি থেকে, 6ষ্ঠভাবে থাকবে, মেষ রাশিতে থাকবেন, নিজের ঘরে থাকবেন। তাই তিনি শুভ ফল আনবেন। যদিও তোমাদের জন্য এই 6ষ্ঠ ভাবটা অশুভ হবে না, শুভ হবে, কারণ তোমাদের মিত্র রাশির বা মিত্র গ্রহের ঘর ওটা। তাই পজিটিভ ফল আনবে মঙ্গলদেব তোমাদের জন্য। রোগ মুক্তি ঘটাবেন, ঋণ মুক্তি ঘটাবেন, শত্রু জ্বালা থেকে মুক্তি দেবেন। অর্থাৎ তোমরা নিজেদের বিক্রমে, নিজেদের সাহসে, নিজের বলে তোমরা শত্রুকে পরাজিত করবে, শত্রুকে পরাভূত করতে সক্ষম হবে। তাহলে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবে। অন্তত আমি বলবো যে এই যে 40 দিনের মধ্যে তোমরা অন্তত 40% ঋণ মুক্ত হতে পারবে। অর্থাৎ 40%, 100 টাকা ঋণ করলে 40 টাকাও অন্তত শোধ করতে সক্ষম হবে, এটা আমি বলে দিচ্ছি। যাই হোক, তোমরা দেখবে ঋণ মুক্তি ঘটবে, রোগ মুক্তি ঘটবে, শত্রু পীড়া থেকে মুক্তি ঘটবে। এটা মঙ্গলদেবের নিজস্ব ফল। তারপরে অবস্থান ফল। তারপরে আবার বলছি, ভাগ্যস্থানে দৃষ্টি দিলে
ভাগ্যস্থানে চতুর্থ দৃষ্টি দিলে ভাগ্য ভালো হবে, এবং সেই ভাগ্য ভালো হওয়াটা আমার মনে শান্তি আনবে, পরিবারে শান্তি আনবে, কারণ মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি ওই ভাগ্যস্থানে পড়ার দরুন ভাগ্য ভাব শুভ হবে। ভাগ্যে অনেক কিছু ঘটবে যেগুলো তোমরা আশাই করনি। আবার বলছি, আশা করনি। বিদেশ থেকে ইনকাম হবে, বিদেশে যাবার সুযোগ পাবে, বিদেশে কর্ম পাবে। যারা কর্ম করছিলে বহুদিন ধরে তাদেরকে বলি যে বিদেশ এবার যাবে। অনেক লগ্নপতির বিদেশের দিকে দৃষ্টি রাখা মানে হচ্ছে তুমি নিজেই চলে যাবে বিদেশ, নিজেই বিদেশে চলে যেতে পারো। তো এবার বহু কিছু হবে। দাম্পত্য জীবনে উন্নতি হবে, দাম্পত্য জীবনে একটু উন্নতি, আগের থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল সেগুলো একটু একটু করে রিপেয়ার হতে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি বলবো, ব্যবসা যারা করতে চাইছো বা করছো তাদের বলবো যে অনেকটা ইমপ্রুভ হবে, বল পাবে। যে সমস্ত জায়গায় মানে ডাউট আছে বলে মনে হচ্ছিল বা যেখানে ক্রাইসিস আছে বলে মনে হচ্ছিল, সেই সমস্ত জায়গায় এবার তোমরা মনের বলে, নিজের বলে, গুরু বলে তোমরা সেই সমস্ত বাধা বিপত্তি ওভারকাম করে, দূর করে তোমরা দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবে। মঙ্গলদেব সেই সাহস শক্তি দেবে, পরাক্রম দেবে তোমাদের। এবার বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব নিজের রাশিতে থেকে এই রকম বল তোমাদের দেবে। বহুদিন পর মঙ্গলদেব অঙ্গার দোষ মুক্ত হয়েছেন, রাহুর কবল থেকে মুক্ত হয়েছেন। তো এবার বলবান হয়ে তোমাদেরও বিভিন্ন জ্বালা থেকে, সমস্যা থেকে মুক্ত করবেন, তোমাদেরকে বল দেবেন, শক্তি দেবেন, এটা অনিবার্য। এরপরে আমি বলবো যে যখন মঙ্গল প্রথমেই থাকবেন তোমাদের মিত্র গ্রহের নক্ষত্র কেতুদেবের নক্ষত্রে 2রা জুন অশ্বিনী নক্ষত্রে যাবেন। তো অশ্বিনী নক্ষত্রে যাবার থাকাকালীন তো কেতুর নক্ষত্র যেহেতু, তাই মঙ্গলের মিত্র গ্রহ, তাই তো ওই সময় ইনকাম, কেতুদেব এখন কোথায় আছে? আয়ভাবে, তাহলে ইনকাম বৃদ্ধি পাবে, প্যাসিভ ইনকাম হবে, সাইড ইনকাম হবে। যে আমি বললাম না, যেসব জায়গা থেকে তোমরা ইনকাম আসবে বলে ভাবোইনি, সেই সব জায়গা থেকে ইনকাম হবে, প্যাসিভ ইনকাম, গুপ্ত পদ্ধতিতে ইনকাম। তো যেহেতু কেতু নক্ষত্র, কেতু গুপ্ত থাকতে ভালোবাসে, তো গুপ্ত জায়গা থেকে, গুপ্ত পদ্ধতিতে বা গুপ্ত সিস্টেমে আসবে ইনকামটা, প্যাসিভ ইনকাম আসবে। তো আবার বলবো যে যারা আয়ভাবে রাহু দৃষ্টি অলরেডি আছে, তো রাহু দৃষ্টি থাকার জন্য যারা ইনকাম করছো, ফাটকা ইনকাম করতে চাইছো, শেয়ার মার্কেট বা অন্যান্য যা কিছু যেখানে ফাটকা ইনকাম খুব হয়, সেখান থেকে তোমরা এবার ইনকাম পাবে, ডেফিনেটলি পাবে। তো মঙ্গলদেব কেতু নক্ষত্রে থাকাকালীন গুপ্ত শত্রু জ্বালা থেকে মুক্তি দেবে। তারপর রোগ মুক্তি ঘটাবেন, যেহেতু অশ্বিনী নক্ষত্র রোগ মুক্তি ঘটাবে। অশ্বিনী নক্ষত্রকে বলা হয় দেবতাদের ডাক্তার, তাই বৈদ্য বা ডাক্তার, তাই রোগ মুক্তি ঘটাবেন মঙ্গলদেব। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কাটবে। এবার কেতু আয়ভাবে আছে, তো আয় ভাবটাকেও আরও উন্নত করবে, অর্থাৎ ইনকাম বহুগুণ বাড়বে, ইনকাম নিয়ে সমস্যা দূর হবে, টেনশন দূর হবে। এরপরে এছাড়াও আবার বলবো যে কেতু যাদের যে সমস্ত জায়গায় কেতু ভালো জায়গা, যেমন ধরা যাক কারো যদি সপ্তমভাবে থাকে হঠাৎ বিবাহ হতে পারে, যদি কারোর ষষ্ঠভাবে থাকে হঠাৎ ঋণ মুক্তি হতে পারে, হঠাৎ রোগ মুক্তি হতে পারে, যদি কারোর পঞ্চমভাবে থাকে তো হঠাৎ পুত্র প্রাপ্তি হতে পারে, যদি কারোর চতুর্থভাবে থাকে তাহলে হঠাৎ করে গৃহে কোনো নতুন অতিথি আসতে পারে, এই রকম টাইপের, বা হঠাৎ করে নতুন কোনো তীর্থভ্রমণ হতে পারে, তীর্থভ্রমণ বা পুজো পাঠের ব্যবস্থা হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। এগুলো একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যতদিন মঙ্গলদেব অশ্বিনী নক্ষত্রে থাকবেন, এই সম্ভাবনাগুলো হতে থাকবে। এবার আসছি, যখন 20 জুন থেকে 7ই জুলাই পর্যন্ত যখন মঙ্গলদেব শুক্রের নক্ষত্রে ভরণীতে থাকবে, তখন কি হবে? তখন হবে শুক্রের নক্ষত্র, বুঝতে পারছো, সপ্তমপতির নক্ষত্র আর দ্বাদশপতির নক্ষত্র। এই সময়ে থাকাকালীন তাহলে সপ্তম ভাবটা ব্যবসার ভাব, আর ওদিকে দ্বাদশ ভাবটা হচ্ছে যে বিদেশের ভাব, খরচা ব্যয় ভাব। তাহলে বিদেশ, খরচা, ব্যয়, হসপিটাল, মামলা মোকদ্দমা, আইন আদালত,
জেলখানা, তো এই সমস্ত জায়গা যখন হবে তখন একটু কি করতে হবে, মানে এই সমস্ত ভাবের কারকতা বহন করে এই রকম একটি গ্রহ শুক্র, এই শুক্রের নক্ষত্রে থাকবেন মঙ্গলদেব, তাহলে হঠাৎ করে এই সমস্ত জায়গাতে সমস্যায় পড়তে পারো। কারণ শুক্র দ্বাদশপতি যেহেতু, তাই তোমাদের মিত্র নয় এবং কারক গ্রহ নয়, মারক গ্রহ, তাই তোমাদের ক্ষতি করবে সে, এটা শিওর। কিন্তু আবার বলছি যে মঙ্গলদেব শুধু নক্ষত্রে থাকবেন, তার সঙ্গে থাকবেন না, তাই ভয়ের কিছু নেই। সম্ভাবনাগুলো দেখা দিলেও তোমরা ওভারকাম করতে পারবে সেগুলো, কারণ মঙ্গলদেব তোমাদের লগ্নের ওপর দৃষ্টি রাখছেন। কিছুটা ক্রাইসিস তৈরি হলেও তোমরা সঠিকভাবে সঠিক বুদ্ধি প্রয়োগ করলে তোমরা ওই ক্রাইসিস থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে। যে কোনো ক্রাইসিস হতে পারে, সেটা এই যে বললাম এই সংক্রান্ত ক্রাইসিসগুলো, দ্বাদশ ভাব সংক্রান্ত ক্রাইসিসগুলো, হঠাৎ ভ্রমণ হতে পারে, ভ্রমণে গিয়ে চোট আঘাত লাগতে পারে, এই সমস্ত কিছু, ভ্রমণে গিয়ে কেউ অসুস্থ হতে পারো, শুক্রের নক্ষত্রে থাকাকালীন এটা হতে পারে, এটা বলছি বারবার। তাহলে 20 জুন থেকে 7ই জুলাই পর্যন্ত এই সম্ভাবনাগুলো হতে পারে। এরপরে আসবো 8ই জুলাই। 8ই জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত মঙ্গলদেব থাকবেন মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে থাকবে। রবি তোমাদের কর্মপতি, তাই কর্মের জায়গা ওই সময় থেকে, অর্থাৎ 8ই জুলাই থেকে কর্মের জায়গায় তোমাদের দ্বিগুণ উৎসাহে, দ্বিগুণ শক্তি নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বে, পেন্ডিং কর্মগুলো শেষ করতে পারবে, কর্মের জায়গায় সমস্ত বাধা বিপত্তি দূর করে এগিয়ে যেতে পারবে। বসের সঙ্গে যে মতান্তর সেটা দূর হবে, কলিগদের সঙ্গে ভালোবাসা বাড়বে, সম্পর্ক উন্নতি হবে। তো কর্মের জায়গায় সমস্ত বাধা দূর করতে পারবে সহজেই। এবং রবির নক্ষত্রে থাকাকালীন, রবি যেহেতু কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র, তাই রবি তোমাদেরকে আরও নতুন কর্ম দেবে, নতুন জায়গায় কর্ম। আরেকটা কথা বলি, বিদেশ থেকে সেই সময় যেহেতু মঙ্গলদেব ওই দ্বাদশভাবে দৃষ্টি রাখছেন, তাই তুলা রাশিতে দৃষ্টি রাখছেন, তাই দ্বাদশ ভাবটা তোমাদের, দ্বাদশ ভাব, বিদেশ থেকে অফার আসতে পারে কাজের, সেই সময় আসতে পারে, বিদেশে যেতে পারো কর্মের জন্য, কর্মসংস্থানের জন্য। এইগুলো মনে রাখো যে কর্মর জন্য আমাকে বাড়ি ত্যাগ করতে হতে পারে, বিদেশ যেতে হতে পারে, বিদেশি কোম্পানি থেকে অফার আসতে পারে, এইগুলো সম্ভাবনা হতেই পারে। আর আবার বলছি অনলাইন ব্যাপারগুলো খুব, যারা অনলাইনে কাজ করো, যারা সফটওয়্যার ইলেকট্রনিক্সে কাজ করো, তাদের জন্য বলছি ভালো সময় থাকবে, তখন কিছু আমদানি হবে। শুক্রের যে সমস্ত জিনিসগুলো আছে বা ব্যবসাগুলো আছে সেগুলো তখন শুক্র, কারণ মঙ্গলদেব তখন তুলা রাশিতে দৃষ্টি রাখবেন, তাই শুক্র, রবি আর কেতু, এই 3টে গ্রহের যে সমস্ত কারকতা আছে সেই সমস্ত কারকতাগুলো মঙ্গলদেবের কৃপায় ফুলে ফেঁপে উঠবে। আর আবার বলবো, চন্দ্রদেবের রাশিতে, কর্কট রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য, তাহলে ভাগ্য ভাবও একটু শুভ হবে। চন্দ্র যেহেতু জল রাশি, তাই জল মানে জল তত্ত্ব বা জলজাতীয় জিনিস নিয়ে যারা ব্যবসা করছো, বা যারা ঘরে বসে ব্যবসা করো, বা যাদের গৃহস্থানী ব্যবসা আছে, তাদের জন্য বলবো যে এই সময়টা অবশ্যই কিছু আমদানি হবে। মানে ব্যবসা ক্ষেত্র বলো, ভাগ্যভাব বলো, সেগুলো একটু মঙ্গলদেব দৃষ্টি রেখে এতটাই এলিভেট করবে যে তোমাদের ভাগ্য ভালো হবে বলে তোমরা মনে করবে। হ্যাঁ, এইবারে ভাগ্যে কিছু একটা ঘটছে, কিছু একটা হচ্ছে, কিছু চেঞ্জ হয়েছে, এইটা তোমাদের ফিল হবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তো যাই হোক, এই হলো মঙ্গলদেবের সঞ্চার ফল বা গোচর ফল মেষ রাশিতে, বৃশ্চিক রাশির জন্য। তো আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।